ওকে, আমরা যে কোনো একটি ব্রাউজার ইউজ করে আমরা সরাসরি চলে আসবো গুগলে এসে এখানে আমরা সার্চ করব চালান। চালান লিখে সার্চ করার পরে আমরা প্রথমে যে অপশনটি দেখতে পাচ্ছি একটি ওয়েবসাইট, এটা হচ্ছে অটোমেটেড চালান সিস্টেম অর্থাৎ চালানের ওয়েবসাইট। এখানে আমাদের প্রবেশ করতে হবে। ওকে, আপনারা দেখতে পাচ্ছেন যে চালানের যে ওয়েবসাইট সেটা কিন্তু আমাদের স্ক্রিনে আমরা দেখতে পাচ্ছি। এখান থেকে আমরা এনবিআর এর জমা এখানে সকল প্রকার যে অনলাইন পেমেন্ট সিস্টেম আছে আপনি এখানে সবগুলোই অপশন দেখতে পাবেন। এখান থেকে আমরা সরাসরি চলে আসবো পাসপোর্ট ফি। ঠিক আছে, আমরা এখানে পাসপোর্ট ফিতে এসে আমরা এখানে দেখতে পাচ্ছি অর্থনৈতিক কোড এর বিবরণ, অর্থাৎ পাসপোর্ট ফিতে আমরা আসার পরে আমরা দেখতে পাচ্ছি অর্থনৈতিক কোড এর বিবরণ, নির্বাচন করুন আবেদন প্রকৃতি। ঠিক আছে, এখান থেকে আমরা নির্বাচন অপশনে ক্লিক করব। আমরা পাসপোর্ট ইস্যু 48 পাতা, পাসপোর্ট ইস্যু 64 পাতা, পাসপোর্ট ইস্যু ফি অ্যাডজাস্টমেন্ট, এটা হচ্ছে আপনার যখন আমরা পাসপোর্ট রিইস্যু করি এটা হচ্ছে ওই রিইস্যু ফি। তো আমরা সাধারণত পাসপোর্ট ইস্যু 48 পাতা আমরা এটা দিয়ে দেখি আসলে কিভাবে পাসপোর্ট ফি অনলাইনের মাধ্যমে পেমেন্ট করা যায় চালানের মাধ্যমে। তো আমরা 48 পাতার এটা সিলেক্ট করে দিলাম। এরপর হচ্ছে বিতরণের প্রকৃতি, আপনার 5 বছর মেয়াদি সাধারণ পাসপোর্ট 21 কার্য দিবসের মধ্যে যেটা আপনি পাবেন এটার ফি আলাদা। প্রত্যেকটা মেয়াদি পাসপোর্টের ফি আলাদা আলাদাভাবে পেমেন্ট করা হয়। সেক্ষেত্রে আপনারা যেই পাসপোর্টটি আপনি আবেদন করেছেন ওই পাসপোর্ট এখান থেকে সিলেক্ট করে দিবেন যে আপনি কত বছর মেয়াদি পাসপোর্টের জন্য আবেদন করেছেন। তো আমি 5 বছর মেয়াদি যে পাসপোর্টটি আছে সেটা দিয়ে আমি দেখছি আমরা। ওকে, আমরা এখানে 5 বছর মেয়াদি যে পাসপোর্ট আছে সেটার মাধ্যমে আমরা দেখছি যে আসলে কীভাবে পাসপোর্টের ফি পরিশোধ করা যায়। ওকে, আমরা 5 বছর সিলেক্ট করে দিলাম। দেখতে পাচ্ছেন যে 5 বছর মেয়াদি পাসপোর্ট সাধারণ পাসপোর্ট 21 কর্মদিবস, এটি সিলেক্ট করার পরে আমাদের এখানে আসছে যে পাসপোর্টের ফি হচ্ছে 3500 টাকা এবং এর সাথে 15% ভ্যাট আছে। মোট আপনার অ্যামাউন্ট আসছে হচ্ছে 4025 টাকা। ঠিক আছে, তো এখানে আপনার যে 15% ভ্যাট কিসের জন্য নেওয়া হয়েছে এখানে লেখা আছে দেশজ পণ্য ও সেবার উপর মূসক। ঠিক আছে, এটা হচ্ছে ভ্যাট বা 525 টাকা ভ্যাট নেওয়া হয়েছে। এখানে সব কিছু ঠিকঠাক থাকলে জাস্ট এখানে আপনি ওকে ক্লিক করে দিবেন। ওকে, আমরা দেখতে পাচ্ছি এরপরে যে অপশনগুলি আছে এর মধ্যে হচ্ছে ব্যক্তি, এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পরে এখানে যে ব্যক্তির নামে পাসপোর্টের ফি পেমেন্ট করা হবে তার অবশ্যই এনআইডি কার্ড ভেরিফাই করে তারপরে এই পাসপোর্টের যে ফি পরিশোধ করতে হবে। এখানে আমরা জাতীয় পরিচয়পত্র নম্বর দিয়ে জাতীয় পরিচয়পত্র নম্বর এখানে ভেরিফাই করব। ওকে, আমরা এখানে এনআইডি নম্বর এবং জন্ম তারিখ দিয়ে আমরা চেক এনআইডি এখানে ক্লিক করার পরে সংশ্লিষ্ট জাতীয় পরিচয়পত্র নম্বর এনআইডি সিস্টেমে পাওয়া গিয়েছে। ঠিক আছে, আমাদের এনআইডি কার্ড ঠিক আছে। এখন আমরা এখানে মোবাইল নম্বর দিয়ে দেব এবং একটি ইমেল যদি থাকে দিবেন, না থাকলে সমস্যা নেই। ওকে, এগুলো সব ঠিকঠাক থাকলে আমরা দেখতে পাচ্ছি এই যে পাসপোর্ট ফি আমরা মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে এটি পেমেন্ট করতে পারি, ইন্টারনেট ব্যাংকিংয়ের মাধ্যমে পেমেন্ট করতে পারি, কার্ড পেমেন্টের মাধ্যমে পেমেন্ট করতে পারি, ব্যাংক কাউন্টারে জমা ওটিসির মাধ্যমে আমরা এটি জমা করতে পারি। তো আমরা এখানে যেহেতু মোবাইল ব্যাংকিংটা খুব সহজ, তো আমরা মোবাইল ব্যাংকিং সিলেক্ট করে দেব। ওকে, সিলেক্ট করে দেওয়ার পরে যদি আপনার কোনো মন্তব্য থাকে আপনি মন্তব্য এখানে দিয়ে দিতে পারেন, আর যদি না থাকে আপনি জাস্ট এখানে সেভে ক্লিক করবেন। ওকে, আমরা দেখতে পাচ্ছি এখানে আমাদের যে পাসপোর্টের অ্যামাউন্ট সেটি হচ্ছে 4025 টাকা এবং কনভেনিয়েন্স ফি হচ্ছে 30 টাকা। টোটাল অ্যামাউন্ট আসছে এখানে 4055 টাকা। এখানে আমরা এখান থেকে জাস্ট আমরা প্রসেসে ক্লিক করব। ওকে, প্রসেসে ক্লিক করার পরে আমরা এখানে আমাদের বিকাশ অ্যাকাউন্ট নম্বরটি বসিয়ে দিয়ে আমরা এখানে অনলাইন গেটওয়ের মাধ্যমে এই আবেদন ফি অর্থাৎ পাসপোর্ট আবেদন ফি আমরা এখানে পেমেন্ট করব। তো এই ছিল আসলে পাসপোর্ট ফি পেমেন্ট এসএলআর এর মাধ্যমে পেমেন্টের যে বিষয় সেই বিষয়টি নিয়ে আলোচনা। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।